কোরবানি জিনিসটা কি? প্রথমত হলো এটা সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাম, এটাকে জিন্দা করা। সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করা। ইব্রাহিম আলাইহিস সালাম যে সুন্নত স্থাপন করছিলেন আল্লাহর হুকুমে, যদিও এটা হয় নাই, ওটাকে আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন, বদলায় দিয়েছেন। কেননা ওটা হইলে, ওটাই যদি বাস্তব থাকতো আর ওটাই যদি করতে হতো, তাহলে মানুষের জন্য বিরাট বড় কঠিন হয়ে দাঁড়াইতো। আল্লাহ সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করার জন্য ইসমাইল আলাইহিস সালামকে যে জবা করার হুকুম দিছিলেন, ওটাকে জিন্দা করার জন্য বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ধরনের হুকুম কেন দিলেন? এটা বড় বোঝার বিষয়। বিভিন্ন সময়, বিভিন্ন মাসে, বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে বিভিন্ন ধরনের হুকুম কেন দিলেন? এটা যদি চিন্তা না করি তাহলে বুঝে আসবে না। চিন্তা করলেই বুঝে আসবে। যেমন রমজানে এক এক ধরনের হুকুম দিলেন, আবার রমজান পার হয়ে গেল, আবার হজের হুকুম দিলেন, আবার হজের ভিতরই সারা দুনিয়াকে আল্লাহ আবার কোরবানি করার হুকুম বা আহ্বান বা দাওয়াত দিলেন। কারণটা কি? কারণটা কি? এটা বাবার বিষয়। কোরবানি জিনিসটা কি? রমজানে তো রোজা কম বেশি বুঝলাম, হজও বুঝে আসলো যে হজ কেন করতে হবে। এটা আগেও বলা হয়েছিল, এখনো বলা হইতেছে যে ইশকের দাবি হলো দিদার। রোজা ইশকের প্রতিফলন ছিল। ইশক বলে মোহব্বতের শেষ স্তরকে, ওটার দাবি ছিল হজ। এটা আল্লাহর ইহসান যে আল্লাহ সবার উপরে লাগু করেন নাই। ইচ্ছা করলে করতে পারতেন, যে কিভাবে করবা, কেমনে করবা, কোত্থেকে যোগাবা, এটা বিষয় না, হজে আসতে হবে। ইচ্ছা করলে পারতেন, কিন্তু এটার জন্য আল্লাহ একটা শর্ত দিয়েছেন, যার কাছে সমর্থ আছে সেই যাবে, আর যার কাছে সমর্থ নাই সে আশা আকাঙ্ক্ষা দ্বারা এটার প্রতিফলিত করবে। গত জুমায়ও বলা হয়েছিল, মনে হয় না হইলে আগের জুমায়, যে সে হাজিদের রঙে রঙিন হয়ে থাকবে, কিন্তু রোজা আর হজের মধ্যখানে আবার কোরবানি, এটার উদ্দেশ্য কি? এটার ফলসাফা কি? এটার ফিলোসফি কি? এটা বোঝা প্রয়োজন। কেননা দেখলে দেখা যায়, গভীরভাবে চিন্তা করলে বোঝা যায়
যে আমাদের জীবনটা তিন জিনিসের সমন্বয়। একটা তো আমাদের শরীর, দ্বিতীয় হলো আমাদের হায়াত, যেটাকে জিন্দেগি বলে বা জীবন বলে, হায়াত। এর মধ্যখানে আরেকটা জিনিস আছে, মিম্মা রাযাকনাহুম। আল্লাহ আমাদেরকে যতটুকু দিছেন, আর্থিক সচ্ছলতা, সয় সম্পদ, ধন দৌলত, টাকা পয়সা, এই তিন জিনিসের সমন্বয়ই আমাদের জীবনটা। একটা হলো আমাদের দেহটা, আরেকটা হলো আমাদের জীবনটা, আরেকটা হলো মিম্মা রাযাকনাহুম। যতটুকু সয় সম্পদ দিছেন, ধন দৌলত দিছেন, যতটুকু সয় সম্পদ, যতটুকু ধন দৌলত আল্লাহ আমাদেরকে দিছেন, এই তিন জিনিসের সমন্বয় হলো আমাদের এই দুনিয়ার ছোট জীবনটা।